বিশ্ব শরণার্থী দিবস আজ। এই দিবসকে ঘিরে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা UNHCR এর কোনো কর্মসূচি নেই। গেল বছর উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবিরে লাখো রোহিঙ্গা বাড়ি ফেরার আবেদন জারিয়ে গো হোম ক্যাম্পেইন করলেও এবার তেমন কোনো কর্মসূচির অনুমতি মেলেনি। অন্যদিকে 1000 রোহিঙ্গা পরিবারকে প্রতীকী প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও সাম্প্রতিক রাখাইনে যুদ্ধের অজুহাতে সেটিও বন্ধ। উল্টো গেল এক বছরে আরও 2 লক্ষাধিক রোহিঙ্গা নতুনভাবে অনুপ্রবেশ করেছে। ফলে রোহিঙ্গাদের দেশে মিয়ানমারে ফিরিয়ে যাওয়ার এখন সুদূর পরাহত। কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রোহিঙ্গা সমস্যার দ্রুত টেকসই সমাধান না হলে এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকির কারণ হতে পারে বলে সতর্ক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এরই মধ্যে খুন, অপহরণ, ধর্ষণ, মাদক, চুরি ডাকাতি সহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটাচ্ছে তারা। এই অবস্থা নিয়ে কক্সবাজারের 33টি ক্যাম্পে বসবাস করছে 20 লাখ রোহিঙ্গা শরণার্থী, যদিও নিবন্ধিত শরণার্থীর সংখ্যা প্রায় 12.5 লাখ। 2017 সালের 25 আগস্টের পর থেকে উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে 8 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী নতুনভাবে আশ্রয় নেয়, যেখান থেকে 9 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি সরকার। উল্টো ক্রমাগত ঘটছে অনুপ্রবেশ। এতে চরম হুমকির মুখে কক্সবাজারের বিভিন্ন জনপদ ও অর্থনীতি। বিভিন্ন আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শ্রম বাজার হারা এবং আমাদের এখানের পাহাড় পর্বত সবকিছু ধ্বংস হয়ে গেছে। মাননীয় প্রধান উপদেষ্টা কিছুদিন আগেও বিষয়ে এখানে এসেছেন, ক্যাম্পে নিজে পরিদর্শন করছেন, তাদের সঙ্গে মহাসচিব সহ। আমরা মনে করি এবারে এটি আলোর মুখ দেখবে। অবজারভেশন করছি ব্যাপারটা, সকল কি স্টেক হোল্ডারদের মতামত জানার পর আমরা এই ব্যাপারে মন্তব্য করব। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতে চলছে নানা নাটক। দেশটির সরকারি বাহিনীর সঙ্গে বিদেশি মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লড়াই সংঘাত পরিস্থিতি পাল্টে দিয়েছে। সরকারি বাহিনীকে হটিয়ে বেশ কিছু অঞ্চল আরাকান আর্মি দখল করে নেয় প্রতিদিন হচ্ছে গোলাগুলি। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত দুদেশের আলোচনা ফলপ্রসূ হচ্ছে না বলে জানান কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। পাহারারত আছে, যাতে সরকারের যে নীতি রয়েছে যে আরেকজন রোহিঙ্গাকে বা বিদেশিকে বাংলাদেশে প্রবেশ করতে দেবে না, সে বিষয়ে তারা নিশ্চয়ই কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো জাতিসংঘকে অনুদান কমিয়ে নিজেদের গুটিয়ে নিতে শুরু করায় অর্থনৈতিক সংকটে দিন দিন চরম আকার ধারণ করছে রোহিঙ্গা পরিস্থিতি। আহসান সুমন, SA TV, কক্সবাজার।